এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমাদের এই আয়োজন আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমাদের এক্ষুনি আলোচনা করব। আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না জিথাই শুয়ে আছেন নূরে মদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না জিথাই শুয়ে আছেন নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না সিথায়া মাই নিয়ে চলো না ও বাতাস আমায় নিয়ে যাও না জিতাই শুয়ে আছেন নূরে মদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না জিতাই শুয়ে আছেন নূরে মদিনা যে সুর আমার হৃদয় বাজে রসুল শুয়ে আছেন যে আমি যে সুর আমার হৃদয় বাজে রসুল শুয়ে আছেন যে আমি
সেথায় আমায় নিয়ে চলো না, সেথায় আমায় নিয়ে চলো না, ও বাতাস আমায় নিয়ে যাও না, যেটাই শুয়ে আছেন নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আজকে গড়ের কান্দা ইটাগাছা সম্মিলিত বাইতুল নূর জামে মসজিদ ও ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান মুফাসসির কোরআন, দ্বিতীয় আলোচক হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি, দ্বিতীয় আলোচক রয়েছেন আপনাদের মসজিদের খতিব সাহেব জনাবে হযরত মাওলানা আলিকুর ইসলাম আজাদী, বিশেষ বক্তা হিসেবে রয়েছেন মাওলানা রুস্তম আলী তাওহীদি। সম্মানিত উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান বক্তা কি ভাই ও বন্ধুগণ, পন্থার অন্তরালয়ে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে বিশাল এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে তাফসীর শোনার মতন সুব্যবস্থা যে আল্লাহ তাআলা আমাদের যে মঞ্জুর করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন এই মাহফিলে বসার মতন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনার প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জমিনে পাঠিয়েছেন, পাঠানোর পরে মানুষের যা দরকার, মানুষের যা প্রয়োজন কোনো ব্যক্তি মেটাইতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা পারবে। সকল কিছুর মালিককে, হায়াতের মালিককে, মউতের মালিককে, এই জমিনে যেতে চলবে আইন, আইন দেখার মালিককে। তাহলে আমরা সেই আল্লাহ ছাড়া যদি অন্য কারোর আইন মেনে যদি চলি, আমাদের ঈমান কি থাকবে? আমার বন্ধুগণ, একটু আগে একটু কানে কানে একজন বলে গেল যে রাজনীতির আলোচনা যেন না হয়। আমার ভাইরা, রাজনীতি করতে চায় না, কিন্তু রাজনৈতিক কথা যদি কোরআনে থাকে তাহলে কোন আলেম যদি না বলে, আমার বন্ধুগণ মারা যাওয়ার পরে আলেমকে দায়ী হতে হবে কিনা বলেন? আমার ভাইরা, রাজনীতির কথা আমি বলতে চাই না, সেটাই আমি এইভাবে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা, আল্লাহ তাআলা বলেন যে আমার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফাসাদ, অন্যায়, জুলুম দূরীভূত না হবে ততক্ষণ তোমরা সংগ্রাম করো, কথা বলো, লড়াই করো। এ কথা কার? তাহলে আপনি এই কথা বলতে গেলে যদি রাজনীতি হয় তাহলে এই আয়াতটা কি বাদ দিবেন? বাদ দেওয়া যাবে? বাদ দিয়ে কি এবং থাকবে? 6666টা আয়াত, একটা আয়াত কি বলেন অস্বীকার করা যাবে? যাবে। তাহলে এই কথাগুলো রয়েছে, তাহলে আমাদের মানা লাগবে না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনি কিভাবে চলবেন, আমি কিভাবে চলবো, চলার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনটার নাম হলো কি বলেন? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য ভালো পাঠাইলাম, আর আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম। আর কি করলাম? সবকে একখান কিতাব দিয়ে জমিনে পাঠাইয়েছি। সেই কিতাবখানার নাম কি জোরে বলেন? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে, আমাকে, আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি, আজকের মাহফিলের সভাপতি সাহেব
তিনি এসে গেছেন, এখন আসন গ্রহণ করবেন। আমরা তাকে স্বাগতম জানাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম যে তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন। তাহলে আমি একটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে। আপনারা এই যে রাত্রে বেলায় তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসছেন, যদি অন্ধকার রাত্রে আপনারা যদি চলেন, তাহলে চলতে গেলে আপনাদের কি কষ্ট হবে না? কোথায় সাপ আছে, বিচ্ছু আছে, কি হাঁটতে কষ্ট হবে না? হবে না? অনেক সময় পথ ঘুরিয়েও যেতে পারা যায় নাকি? কিন্তু আপনার কাছে যদি একটা লাইট থাকে, আলো থাকে, তাহলে কি কোনো ভয়ের আশঙ্কা আছে? আছে? ভয়ের আশঙ্কা নেই। সুতরাং কোরআন যার ভিতরে আছে, কোরআনের আলো যার ভিতরে আছে, ওই ব্যক্তি একমাত্র হিদায়াতের পথ, আলোর পথে আছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি গোটা মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার ইসলামকে যদি ভালো না লাগে, আমার কোরআনকে যদি তোমাদের মানতে ভালো না লাগে, তাহলে আমার আসমানের ঋষি হইতে আর আকাশ জমিনের উপর হইতে তুমি বেরিয়ে যাও। কার কথা? কার কথা? আল্লাহ পাক বলছেন, আমার আইন যদি ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, তাহলে আমার আকাশের নিচে হইতে, জমিনের উপর থেকে তুমি বেরিয়ে যাও। তুমি যে নেতার অনুসরণ করো, যে নেতার গোলামি করো, ওই নেতা যদি তোমার জন্য কোনো পৃথিবী তৈরি করে থাকে, তুমি সেই দেশে চলে যাও। আছে? জায়গা আছে? আল্লাহ পাক বলছেন, ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বান্দা, যাওয়ার জায়গা নাই। ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। তুমি যেদিকে তাকাও না কেন, তুমি যেদিকে ফেরো না কেন, সব রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছাড়া কোন রাজত্ব এই জমিনে নাই। আছে? কার রাজত্ব চলবে? তাহলে এই জমিন কার? আল্লাহর। তাহলে আল্লাহর হুকুম চলবে। আমরা তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া হাই আমরা রই। আমরা তো সেই ঘরের মালিক নই। ওই ঘরখানা যার জমিদারি, আমি পাই না দাহার হুকুমদারি। ওই ঘরখানা যার জমিদারি, আমি পাই না দাহার হুকুমদারি। ঠিক কি বলেন আমার বন্ধুগণ? তাহলে এই জমিনের পর থেকে এই ঘর বাড়ি বানালাম আল্লাহর জায়গায়। তাহলে আজকের আমরা সরকারের ট্যাক্স দেই, কিন্তু আল্লাহ যদি ট্যাক্স দিত তা আমরা দিতে পারতাম? যদি বলতে পারতাম? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইনকে যারা মানবে, আমার কোরআনের বিধানকে যারা মেনে নেবে, তাদের জন্য
ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাআলা কাদের বলেছেন? যাদের বলেছে আমার কোরআনের বিধানকে যারা মেনে নেবে, কোরআনের আইনকে যারা মেনে নেবে, ব্যক্তিতে মানবে, পরিবারে মানবে, রাষ্ট্রীয় সমাজে মানবে। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জরিবুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পর ঈমান এনেছে, মানুষের আইনের দিকে তাকাই নাই। আমার ভাইরা, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তার অনুসারীদেরকে, মুসলমানদেরকে বললেন যে আমরা ইসলামের দাওয়াত আফ্রিকায় নিয়ে যেতে চাই, তোমাদের মতামত কি? বলল হুজুর আমরা প্রস্তুত আছি, যেহেতু ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার ভূখণ্ডে আমরা এগুলো প্রেরণ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ বিন আবু ওয়াক্কাস তিনি কি করলেন? বললেন তাহলে তো সামনে বিরাট নদী, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি যখন পার হব তোমরা আমার সঙ্গে পার হইবা। বিশাল নদী, বড় নদী, আমাদের এইরকম খাল না, বিশাল বড় নদী। তখন সাদ বিন আবু ওয়াক্কাস তিনি কি করলেন? সাহাবীদেরকে নিয়ে ওই দরিয়ার বুকে ঝাঁপিয়ে পড়লেন, ওই সাইডে উঠে গেল। যাওয়ার পরে সাদ বিন আবু ওয়াক্কাস জিজ্ঞেস করলো, নগো আমার অনুসারীরা, তোমাদের যারা ছিলে কেউ কি হারাই গেছে নাকি? কোনো মাল সম্পদ হারাই গেছে নাকি? দেখেন তাদের আল্লাহর প্রতি কি বিশ্বাস। আর আমাদের যদি একটা বন্দুকের গুলি দেখি, তারপরে মানে কি 5 কিলোমিটার দূরে চলে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, নদীর ওই পারে ওঠার পরে সেনাপতি জিজ্ঞেস করলো, সাহাবীরা তোমাদের কোন জিনিস হারিয়ে গেছে নাকি? একজন সাহাবী বলল, হুজুর আমি যে পানি পান করতাম ওই পানির পেয়ালাটা আমার সঙ্গে ছিল, ওই পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় যেন পড়ে গেছে। সাদ বিন আবু ওয়াক্কাস বলছেন এই মুজাহিদের কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিতে পারে না। আমার আল্লাহর পরে বিশ্বাস আছে, এই পানির পেয়ালাটা আল্লাহ অবশ্যই ফেরত দিবেন। এই ওয়াজ করতেছেন, করতে করতে দেখা গেল পানির পেয়ালাটা ওই সাহাবীর সামনে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আফ্রিকার প্রেসিডেন্ট, শহীদ শাসক কি করলো? এইদেরকে সাদ বিন আবু ওয়াক্কাস যার লিডার, তাদের যে সাহাবী রয়েছে তাদের থাকার ব্যবস্থা করে দিল আফ্রিকার ভূখণ্ড, মানে জঙ্গলে। কোথায়? জঙ্গলে। তার মানে কি? তারা মনে করলো জঙ্গলে থাকবে, তাদেরকে কি করা হবে? কোন জঙ্গলে যদি থাকে তাহলে যুদ্ধ করা লাগবে, সেখানে বাঘ আছে, সিংহ আছে, ভাল্লুক আছে, সাহাবীদেরকে খেয়ে ফেলবে, এই উদ্দেশ্য করে এখানে থাকতে দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুগণ, কি ঈমান দেখেন। সাদ বিন আবু ওয়াক্কাস তিনি কি করলেন? ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, একটা স্টেজ তৈরি করেছে, উঁচু একটা জায়গা তৈরি করেছে। ওই উঁচু জায়গার পরে দাঁড়িয়ে বলছেন, ইয়া হাসরাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বিন আবু ওয়াক্কাস বলল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শুনে রাখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আফ্রিকার জঙ্গলে আমরা আজকে রাত যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার করার জন্য আমরা এই জমিনে এসেছি। অতএব আজকের যে এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যারা রয়েছে, তোমরা এই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আফ্রিকার মানুষেরা মনে করলো এদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? বনের পশুরা করে মানুষের কথা শুনবে? আপনাকে আমার যদি পাই কি খেয়ে ফেলবে না? এইভাবে হাসাহাসি করতেছেন। একটু পরে দেখা গেল সাপের লাইনে সাপ, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনের বাঘ, এইভাবে সব তার ডিম আর বাচ্চাগুলো মুখী করে নিয়ে অন্যত্র চলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এগুলো করেছে কিসের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যদি হিম্মত আপনার ভিতরে, আমার ভিতরে থাকে, সাহস যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের থাকা লাগবে কি?
ঈমান আমাদের থাকতে হবে। সেই প্রকৃতপক্ষে সেই মহান বলিয়ান ঈমান যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আমাদের কাছে কোনো রকমের বুলেট, কোনো রকমের গুলি এগুলো সামনে পিছ আসবে। আজকের লক্ষ্য করে দেখেন, শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শত শত আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইসলামকে স্তব্ধ করতে পেরেছে। আরো শতগুণ বেগে দাও দাও করে ইসলামের পতাকা ওড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দরকার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে ইসলাম কি নির্মূল করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কাফের বেঈমান যারা চায় তাদের মুখে ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটাই দেবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের পূর্ণতা দান করব, আলো দান করব। এতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না করো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি আমার দিনের পূর্ণতা দান করব। তাহলে আপনি করবেন না, কারণ না কারো দিয়ে আল্লাহ করাবেন। আগে কেমন ছিল ইসলামের গতি, আর এখন কি? কি 100 হয়ে গেছে না? 100 হয়েছে কিনা? এখন ইসলামকে ঠেকানোর জন্য, ইসলাম আন্দোলনকে ঠেকানোর জন্য কত ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করে লাভ হবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলছিলাম যে আজকের আমরা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল আরম্ভ হয়ে গেছে, কিন্তু আজকের দেখেন লোকজন সব বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য কোরআন দিয়েছে হিদায়াত নেওয়ার জন্য। এই কোরআনের পাশে যদি আপনি আমি না আসি, আপনার আমার ভাগ্যে কিন্তু হিদায়াত হবে না। হিদায়াত হবে না। আজকে কোরআনের পরিবর্তে যুবকদের হাতে আজকে কি উঠে গেছে? মোবাইল। কি উঠেছে? মোবাইল উঠে গেছে। আমার ভাইরা, এই মোবাইল দেখে আজকের ঈমান চরিত্র ধ্বংস করার জন্য একটা কি ফাইন একটা কৌশল, কিন্তু এর ভিতরে ভালো আছে কিন্তু মন্দও আছে। আজকের আপনি অশ্লীল জিনিস দেখার জন্য যদি ঘরের ভিতরে কোনায় বসে দেখেন, কেউ দেখতে পাবে না। এই জন্য ঈমান চরিত্র আজকের গঠন করতে হবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কাজে কর্মের মন বসে না। রাত 12টার পরে ডালিম যখন ফোন করে, চোখের পাতায় ঘুমার আসে না। ঠিক কি বলেন? সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে সোনার ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কাজ কর্মে মন বসে না। আজকের আমাদেরকে কি আল্লাহর পরে যদি ঈমান থাকে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন যদি করতে পারে, তাহলে ঘরের কোনায় বসে, ভয় যদি আমার থাকে, তাহলে ঘরের কোনায় বসে অশ্লীল ছবি, অশ্লীল কথা আর এইরকম কি প্রেম-প্রীতির কথা আর বলা যাবে না। কিন্তু সেই ঈমান আমাদের তৈরি করতে হবে। মোবাইলের মেলা, প্রেম-প্রীতির খেলা, এখন তো আর পার্কে যাওয়া লাগে না। ঠিক কিনা বলেন? মোবাইলের মেলা, প্রেম-প্রীতির খেলা, এখন তো আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া
কানে ফোন লাগাইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, হাই বলে সোনা বন্ধু ভইল না, মোবাইল আছিল এই দুলা লাগিল, লেখাপড়াই মন বসে না, মোবাইল আছিল এই দুলা লাগিল, কাজে কর্মে মন বসে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমান মজবুত করার, তাকওয়া অর্জন করার জন্য যে পথ অবলম্বন করার দরকার, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। যে আজকের আমাদেরকে কি আল্লাহর পরে যদি ঈমান থাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন যদি করতে পারি তাহলে ঘরের কোনায় বসে, ভয় যদি আমার থাকে তাহলে ঘরের কোনায় বসে অশ্লীল ছবি, অশ্লীল কথা আর এইরকম কি প্রেম প্রীতির কথা আর বলা যাবে না, যাবে, কিন্তু সেই ঈমান আমাদের তৈরি করতে হবে। মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন তো আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কি না বলেন? মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন তো আর পার্কে যাওয়া লাগে না, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, হাই বলে সোনা বন্ধু ভইল না, মোবাইল আছিল এই দুলা লাগিল, লেখাপড়াই মন বসে না, মোবাইল আছিল এই দুলা লাগিল, কাজে কর্মে মন বসে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমান মজবুত করার, তাকওয়া অর্জন করার জন্য যে পথ অবলম্বন করার দরকার, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।